সূরা নূহ মক্কি। আয়াত ২৮ রুকু ২। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। নূহকে তার জাতির জনগণের নিকট প্রেরণ করেছিলাম যে, তুমি তোমার জাতিকে ভয় প্রদর্শন করো যন্ত্রণাময় শাস্তি আসার পূর্বে। বলল, হে আমার সম্প্রদায়, আমি স্পষ্ট সতর্ককারী। আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আমাকে মানো। তিনি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন। নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিবেন। আল্লাহর সময় আসলে দেরি হবে না। যদি তোমরা জানতে, তবে কতই না উত্তম হতো। বলল, হে রব, কওমকে দিবানিশি ডাকলাম, আমার আহ্বান তাদের পলায়নকে বাড়িয়ে দিয়েছে। যখনই তাদেরকে আহ্বান করলাম যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু তারা কানে আঙুল দেয়, নিজেদেরকে বস্ত্রাবৃত করে, জিদ ধরে ও উদ্ধতা প্রকাশ করে। পরে নিশ্চয়ই আমি তাদেরকে উচ্চ স্বরে ডেকেছি, পরে আমি প্রকাশ্যে বুঝিয়েছি, গোপনেও তাদেরকে বুঝিয়েছি। বললাম, তোমরা রবের নিকট ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন। তিনি তোমাদেরকে সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন, জান্নাত প্রদান করবেন এবং নহরসমূহ স্থাপন করবেন। কি হলো, আল্লাহর শ্রেষ্ঠত্ব চাও না? অথচ তিনি তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। দেখো না, তিনি স্তরে স্তরে বিন্যস্ত সপ্তাকাশ সৃষ্টি করেছেন, আর চন্দ্রকে তিনি স্থাপন করেছেন জ্যোতিরূপে এবং সূর্যকে প্রদীপ রূপে। আর আল্লাহ তোমাদেরকে ভূমি হতে উদ্গত করেছেন, তাতেই আবার নিবেন, আবার বের করবেন। আর আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিস্তৃত করলেন, যেন তোমরা মুক্ত পথে চলতে পারো। নূহ বলল, রব, তারা আমাকে মানে না, বরং তাকে মানে যার ধন ও সন্তান তার ক্ষতি বৃদ্ধি করেছে, আর তারা ভয়ানক ষড়যন্ত্র পাকিয়েছে। আর বলেছে, কখনো তোমাদের দেবদেবীকে ছেড়ো না, না ওয়াদা ও সুয়াকে, না ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং আপনি এসব জালিমদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিন। তাদের পাপের জন্য তারা নিমজ্জিত হয়েছে, জাহান্নামে ঢুকেছে, আল্লাহ ছাড়া কাকেও বন্ধু পায়নি। আর নূহ বলল, হে আমার রব, জমিনে কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। যদি রাখেন, তবে নিশ্চয়ই তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, গুনাহগার ও কাফের জন্ম দিবে। হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমার পিতা মাতাকে, আমার ঘরে প্রবেশকারী নরনারী ঈমানদারদেরকে ক্ষমা করুন। জালিমদের জন্য শুধু ধ্বংস বাড়ান। শানে নুজুল। আয়াত ৩৮। মুফাসসিরিনে কিরাম বলেছেন, মক্কার মুশরিকরা দলে দলে ভাগ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তারা তার আশেপাশে দল বেঁধে বসত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনত এবং সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করত, বিশেষ করে দরিদ্র সাহাবায়ে কেরামকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো, দেখো, এরা নাকি জান্নাতে গিয়ে সুস্বাদু ফল খাবে আর সুখ করবে। এরা যদি জান্নাতে যায়, তবে আমরা আরও আগেই জান্নাতে যাব। তাদের এসব বিদ্রূপের জবাবেই এই আয়াত নাজিল হয়েছে।
আবু সাউদ খাজেন মা আলিম। টিকা আয়াত ৩৯। অর্থাৎ তারা যখন জানে যে শুক্র হতে মানুষ সৃষ্ট হয়েছে এবং শুক্রের মধ্যে কোনো কালেই প্রাণ ছিল না, তা হতে প্রাণধারী মানুষ সৃষ্ট হওয়া যত দুরূহ, মৃত ব্যক্তির শরীরে পুনরায় প্রাণদান করা তত দুরূহ নয়। সুতরাং পুনরুত্থানকে অসম্ভব মনে করা বোকামি ছাড়া আর কি। প্রিয় বন্ধুগণ, যারা আমার এই ভিডিও দেখছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।